بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم ثم تردون إلى عالم الغيب والشهادة فينبئكم بما كنتم تعملون. صدق الله المولانا العظيم وصدق ورسوله النبي الأمي الكريم. ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. يا صاحب الجمال ويا سيد البشر من وجهك المنير لقد نور القمر بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلى عليه وآله. لا إله إلا الله أرجو لا إله إلا الله مدرسور لا إله إلا الله كلمة لا إله إلا الله ولا إله إلا الله. এই কালিমার জন্য হুসাইন শহীদ হইলেন কারবালায়। চঞ্চলে যায়
জামান চলে যায় তবু জবানে ইল্লাল্লাহ লা ইলাহা 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 ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, ঐতিহ্যবাহী তাফসীরুল কোরআন মাহফিলের আজকের এই ওয়াজ ও দোয়ার মাহফিলের অত্যন্ত শ্রদ্ধেভাজন সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত আছেন দিনের কর্ণধার, দিনের রাহবার সম্মানিত ওলামায়ে কেরাম, আরো উপস্থিত আছেন দিন প্রিয়, ইসলাম প্রিয় আমার নওজোয়ান যুবক ভাইয়েরা, পর্দার আড়ালে অবস্থানরত পর্দানিশী অবলা সরলা সতিয়া মাও বোনেরা, যারা যেখান থেকে যুক্ত হয়েছেন আজকের ওয়াজ ও দোয়ার মাহফিলে, আসুন সকলে মিলে সে রব্বুল আলামিনের আলিশান দরবারে সকলে হৃদয়ের গহীন থেকে কালিমাতু শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজরিন, আমি আপনাদের সামনে সূরাতুল জুমআহ ৮ নং আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা যদি আমাকে তৌফিক দান করে অল্প সময় এই আয়াতের উপর কিছু কথা আপনাদের সামনে পেশ করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। এবার আসুন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াত কারিমার মধ্যে যে কথাটা সুস্পষ্ট ভাবে বুঝাইতে চাইছেন আল্লাহর বান্দাদেরকে, আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিস সালামকে পাঠাইলেন। ও জিবরাইল, রাহমাতাল লিল আলামিনের কাছে ওহী নিয়ে যাও। জিবরাইল আলাইহিস সালাম এই আয়াত নিয়ে আসলেন। আল্লাহ তাআলা বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাতি ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিয়ে জানাইয়া দিয়েছেন, হাবিব আমার, বন্ধু আমার, আপনি বলিয়া দিন, যে মৃত্যু হতে তোমরা পলায়ন করছো সেই মৃত্যু তোমাদের সাথে সাক্ষাৎ করবে। তারপর তোমাদেরকে অদৃশ্য আর দৃশ্য সম্পর্কে জিজ্ঞাসাবাদ আল্লাহর কাছে ফিরে নেওয়া হবে।